এক নম্বর নিয়ম কি বলেছে? একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুর সমান দ্রুততায় নিচে নামে। ঠিক আছে, এটা একটা বিল্ডিং ধর, হ্যাঁ, তো আমি এখান থেকে এই হাইটটা থেকে, এই সেম হাইট থেকে, ঠিক আছে, একটা এরকম এইটুকু একটা লোহার বল ফেললাম, আর একটা কিছু এই একটা ব্যাট ফেললাম, ধর এটা ক্রিকেট ব্যাট। একদম যদি আমি সোজা করে ফেলি এটাকে, হ্যালো, এই হাইট থেকে, এই হাইটটা ধর কত বলবো, 50 মিটার। যদি 50 মিটার হাইট থেকে একই হাইটে একই লেভেল করলাম, লেভেল করার পরে দুটোই স্থির আছে, দুটোই কি আছে, স্থির আছে। এবার এটাকে আমি ছেড়ে দিলাম, তখন এইটা যেই স্পিডে পড়বে এটাও সেম স্পিডে পড়বে, ঠিক আছে, দুটোরই স্পিড সেম হবে, দিয়ে একই টাইমে এখানটাতে ঠেকবে। এবার যদি প্র্যাকটিক্যাল দেখিস তো এই দেখ দুটোর ওজন আলাদা, তাহলে এইভাবে ঠেকালাম, প্রায় সেম হাইট হলো। এবার একসাথে পড়েছে, পড়েছে, প্রথমে একটু হাইট থেকে দেখলাম, আর হাইট বাড়াবো, আচ্ছা এই হাইট এখান থেকে করলাম, তো এবার এখান থেকে দেখ বললো একসাথে বললো। এবার এত বড় লাঠির সাথে এইটা ট্রাই করি, হ্যালো, এটা ওজন খুবই কম বেশি, বললো পড়েছে, তাহলে ওজনের ভ্যালু আছে নাই। আচ্ছা 2 নম্বর নিয়ম কি ছিল? আচ্ছা এবার এই হাইটটাকে যদি আমি ধর 3টে, এটা স্থির বস্তু দিয়েছিলাম, ঠিক আছে, এই হাইটটাকে আমি 3টে পার্টে কাটলাম, ঠিক আছে, হলো, এখানে হচ্ছে পার্ট 1, পার্ট 2, এটা পার্ট 3। আচ্ছা এটা 50 মিটার জায়গায় এটাকে 45 ধর, তাহলে এইটুকুটা হাইট কত? যদি এই 3টে মিলিয়ে 50 হয়, 3টে সেম হয়, তাহলে কত মিটার করে হবে? 15 মিটার করে, হ্যালো। এবার 15 মিটার করে যদি হয়, তাহলে এই বস্তুটাকে ছাড়লাম আমি এখানে। এবার শর্তটা কি আছে, সূত্রটা কি আছে? সময় মানে টি, এখানে এটা চলছিল, ঠিক আছে, এখানে এটাকে আলাদা আলাদা করলাম, দেখ এখান থেকে এই সময়টা ডিসটেন্সটা ধরলাম t1 সময় পার হয়েছে, তারপরে এত দূর যখন চলে আসবো এটা হয়েছে t2, এটা হয়েছে t3, ঠিক আছে, এইভাবে সময়টাও পার হয়েছে। এবার ভেলোসিটি বা বেগ কি হবে? এখানে একরকম বেগ হবে, এখানে একটা বেগ আছে, এখানে v সমান কত, 0, কারণ এটা স্থির বস্তু। এই পয়েন্টে 45 মিটার হাইটে যখন আমি দাঁড়িয়ে আছি দুটো জিনিসকে নিয়ে, তখন v সমান কি 0, ভেলোসিটি 0। যখন আমি 15 মিটার পার করেছি বা t1 সময় পার হয়েছে, t1 পরে এটার একটা স্পিড আছে, ঠিক আছে, ওটা হয়ে গেছে v1, এখানে v1 স্পিডে আছে। এই জিনিসটা যখন এটা পড়ছে এইভাবে, যখন এটা এখান থেকে পড়ছে, যখন এত দূরে এসছে জিনিসটা এই পয়েন্টে আছে, ঠিক আছে, এই পয়েন্টে যখন জিনিসটা এইটা এখানে এসছে, বা বলটাকে নিয়ে দেখ, এটা বল ছিল, বলটা ওখানে ছিল, এবার বলটা এসছে এইখানটাতে, বলটা আছে 15 মিটার নিচে t1 সময়ে, তখন এর বেগ কি ধরেছি v1, তার ঠিক t2 সময়ে যখন এলো, যখন t2 তে এলো,
তখন টি2 তে আসার সময় এজ কত মিটার এসছে, 30 মিটার নিচে চলে এসছে অলরেডি। আর এখানে হয়ে গেছে, এখানে আছে এখন বলটা, ঠিক আছে, এই হাইটে আছে। এর বেগটা হচ্ছে এখন v2। তারপরে t3 সময় পরে যখন বলটা একদম নির্দিষ্ট জায়গার একটু আগে জাস্ট ঠেকবে, ঠিক আছে, একটু গ্যাপ আছে, এখনই ঠেকলো কি ঠেকলো, এই পয়েন্টে ওর বেগ সবথেকে বেশি স্পিড ওই টাইমে। তাহলে এটার বেগ কি v3 বেগ। তাহলে প্রথমে এটা এখান থেকে এলো, এখান থেকে এদিকে এলো, এখান থেকে এদিকে এলো, দিয়ে এখানে এসে ঠেকলো, ঠিক আছে। 15 মিটার কত হয়েছে, t1 t2 t3। 2 নম্বর শর্ত কি বলেছে, যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেগ বাড়বে। তাহলে বাড়বে তো, আমি যখন এটাকে এখান থেকে ছাড়বো তখন এখানে যে স্পিডটা আছে আস্তে আস্তে স্পিডটা বাড়বে, কারণ মাধ্যাকর্ষণ শক্তি আছে, সেও টানছে। তো শর্তানুসারে কি বলেছে, v3 গ্রেটার দেন v2 গ্রেটার দেন v1। তো সব থেকে বেশি কি এখানে v3। 3 নম্বর শর্ত কি বলেছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তু অতিক্রান্ত দূরত্ব বাড়বে। তো সময় বাড়লো, আচ্ছা আগে লিখে দিই যে যেহেতু t3 গ্রেটার দেন t2 গ্রেটার দেন t1, অবশ্যই এটা বেশি। এটা যদি 3 সেকেন্ড হয় এটা হবে 5 সেকেন্ড, এটা হবে 7 সেকেন্ড, ঠিক আছে। এবার এইটা যেহেতু আছে, যখন আমি t1 সময় দাঁড়িয়ে আছি, অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটাকে s1 ধর, ঠিক আছে, s2 s3। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, যখন আমি t1 এ আছি তো আমি কতটা দূরত্ব অতিক্রান্ত করেছি, s1, যেটা আমি বলেই দিয়েছি কত মিটার, 15 মিটার। যখন আমি t2 তে আছি তখন আমি s2, যেটা 30 মিটার। এটা ওইটা কি বাদ, হ্যাঁ, ওইখান থেকে এতটা গেল, দিয়ে আবার এখানে থেমে যাবে, দিয়ে আবার শুরু করবে না, একই গতিতে চলে আসবে, ব্রেক তো নাই। অবাধে পতনশীল মানে কি, যাকে কেউ বাধা দেবে না, সে নিজে নিজে পড়ছে। আর t3 তে যখন আছি আমি, তখন আমার s3 কত, 45 মিটার, ঠিক আছে। তাহলে এটা 3 নম্বর শর্ত কি ছিল, যে যখন কোনো বস্তু পড়বে যত টাইম বাড়বে তার সাথে স্পিড বাড়বে এবং দূরত্ব কমবে। অবশ্যই যে কোনো জিনিস, তুই যদি বাইক চালিয়ে যাস, তো যদি এখান থেকে জঙ্গিপুর থেকে তেগড়ি আসতে হয়, তো এখান থেকে কতটা লাগবে, 8 ঘন্টা লাগবে প্রায়, ঠিক আছে। তো আমি যত আসবো স্পিডটা আস্তে আস্তে বাড়াবো, আশা করছি। বাড়ির সামনে থেকে যখন হাইওয়েতে উঠবো তখন স্পিডটা বাড়াবো, আর দূরত্বটা কমবে। তো এটাও তাই হচ্ছে, ঠিক আছে। এরপরে নেক্সট পেজে কি আছে, নেক্সট পেজে আছে গতিশীল বস্তু, মানে একটা বলের ক্ষেত্রে, যে বলকে যদি আমি ছুড়লাম তখন তার কি হবে। আচ্ছা, এটার একটা ছবি তুলে না। আচ্ছা, একটা বল যদি তুই ছুড়িস, অনেকে ক্যাচ খেলিস না, শুধু বল নিয়ে, ব্যাট নাই, ঠিক আছে, মাঠে দাঁড়িয়ে আছিস, একটা মাঠ হলো, মাঠে দাঁড়িয়ে আছিস, এখানে একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বল আমি নিয়ে বলছি, হলো, এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার হাতে একটা বল আছে, তোর এই বল আছে। আচ্ছা, এবার যদি আমি বলটাকে এই হাইটে ছুড়ে দিই, এইভাবে ছুড়লাম, মানে এইভাবে দিলাম, দিয়ে এই সোজা ছুড়লাম, ঠিক আছে। প্রথমে কিছুটা যাবে, দিয়ে বলটা এইভাবে বাউন্স করবে, দিয়ে এই বাউন্স করবে, দিয়ে এরকম করতে 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 এখানে গিয়ে হয়তো থেমে গেল। যথেষ্ট হাইট, বুঝতে পারছিস সাইজ থেকে, ঠিক আছে। এইভাবে ছিল,
যদি আমি আরো হাইটটাকে নামিয়ে দিলাম, ঠিক আছে, একদম এখানে গেলাম, দিয়ে এখানে ছুটছি এখান থেকে, তাহলে এটা এতটা যাবে, দিয়ে এরকম ধাক্কা খাবে, এইভাবে ধাক্কা খাবে, এইভাবে ধাক্কা খাবে, দিয়ে এই করে গিয়ে থেমে যাবে এখানে, ঠিক আছে। এই বলটা একবার পড়ার পর এক আধবার রেখে এটা হয়ে যাবে। আর এটা যেহেতু এই স্পিডে থাকবে তো ভালো মতোই ধাক্কা খেয়ে কিছুটা যাবে। সব থেকে ভালোভাবে আমি, মানে সব থেকে ভালো না, মানে সব থেকে দূরে আমি কি করে পৌঁছাতে পারবো, কি করিস দাদা, চালাস কোন দিকে, এই দিকে থ্রো করিস, এই দিকে থ্রো করিস, তখন বলটা যায় এরকম করে এর কাছে, ঠিক আছে। এখানে দু রকমের বল কাজ করে, ঠিক আছে। তোর বল কোন দিকে, এই দিকে, ঠিক আছে, তুই বল চালিয়েছিস এই দিকে, তো এটা কোন শক্তিতে চালিয়েছ, বলের মধ্যে কোন শক্তি আছে, এখন গতি শক্তি আছে, বলটা গতিতে আছে, স্পিডে আছে, তো বলটা এখানে প্রথমে এখানে এখানে চলছে, বলটা গেল, ঠিক আছে, এর মধ্যে গতি শক্তি আছে, গতি শক্তির অভিমুখ কোন দিকে, তুমি কি একে দেখে বলটা চালিয়েছ না আকাশ দেখে চালিয়েছিস, এখানে একটা মেঘ আছে, ঠিক আছে, ধর মেঘ আছে এখানে, হ্যালো, তো তুই চালিয়েছিস এই দিকে, যে মেঘ ফাটিয়ে বার করে দেবো, ঠিক আছে, মেঘ ফাটিয়ে বার করে দেবো, তো যাবে না। এখানে কি হচ্ছে, অভিকর্ষ বলের মুখ, এই অভিকর্ষ বলছি, গতি, এই বস্তুর যে গতি শক্তিটা আছে সেই গতির অভিমুখ কোন দিকে, এই দিকে, কিন্তু যত ও ওই দিকে যাচ্ছে তত ওকে মাধ্যাকর্ষণ বলো বা অভিকর্ষ বলো টানছে, ঠিক আছে, ঠিক আছে। এইদিকে কি আছে, গতি শক্তি আছে, আর এই দিকে কি আছে, অভিকর্ষ বা এই মাধ্যাকর্ষণ, ঠিক আছে, অভিকর্ষ। তো বলটা কি করবে, কিছুটা হাইট পর্যন্ত উপর দিকে যাবে দুটোর সাথে মারামারি করতে, বা আমি যদি বল ঠিক করে বলতে যাই, ঠিক আছে, এখানে আসলে একটা লব্ধির ব্যাপার আছে যেটা পরে শিখবি, মানে একটা বল ওপর দিকে, একটা বল এই সাইডে কাজ করে, দিয়ে এদের লব্ধি বেরোয় এই সাইডে, ঠিক আছে। যদি দুটো বলকে এমনি ধরতে যাস, মানে ধর একটা এরকম টেবিল আছে, হ্যাঁ, এরকম একটা টেবিল আছে, হ্যালো, এইটাকে যখন তুই মানে সরাবো ভাবছি, তখন কি হয়, আমি যদি এখানে হাত দিই, ঠিক আছে, এখানে আমার হাত, হ্যালো, এখানে আমার হাত, ঠিক আছে, এখানে আমার হাত, ঠিক আছে, এখানে আমার এই দুটো হাত দিয়ে আমি এটাকে ঠেলছি, হ্যালো, এটা আমি ঠেলছি এখান থেকে, হ্যালো, এখানে আমি এটাকে ঠেলছি। যখন আমি এটাকে ঠেলবো, আমি বল দিব এই মুখে, কিন্তু এটা দুই ভাগ হয়ে যাবে, এইটা একটা বল চলে যাবে, যখন আমি এই সাইড থেকে এই দিক দিয়ে বল দেবো, একটা বল চলে যাবে এই দিকে, একটা চলে যাবে নিচের দিকে, দিয়ে লব্ধি বল বেরোবে এই সাইডে। তো আমি যা প্রেসারে ঠেলবো, 10 নিউটন বল যদি আমি প্রয়োগ করি, 5 নিউটন চলে যাবে এইটাকেই ওজন বাড়াতে, যে টেবিলটা আছে তারই ওজন বাড়াতে 5 নিউটন বল চলে যাবে, আর 5 নিউটন থাকবে এই সাইডে, যেটা আস্তে আস্তে সরবে। ওর জায়গাতে যদি আমি এটাকে টানি, বলের অভিমুখ যদি পাল্টে দিই, তখন অর্ধেক বল আছে এই দিকে, বাকিটা একটা থাকবে উপর দিকে বল থাকবে, ঠিক আছে, নিচের দিকে আর থাকবে না, একটা উপর দিকে কাজ করবে আর একটা টানের দিকে কাজ করবে। যে বলটা উপর দিকে কাজ করবে ওটার জন্য এর ওজন কম লাগবে। যখন তুই সেম ওজনে একটা টেবিলকে
ঠেলবি তো তুই ঠেলতে পারবি না, কিন্তু টানলে টানতে পারবি। টানলে জিনিসটা হালকা হয়ে যায়, মানে ওই বলটা উপর দিকে কাজ করে। যখন ঠেলবো ওই বলটা বেকার বেকার মানে জি এর সাথে বা মাধ্যাকর্ষণ শক্তির সাথে যোগ হয়ে যায়। তো এখানেও জি টানছে, একটা বলের অভিমুখ হচ্ছে এইদিকে, একটা এইদিকে, ঠিক আছে, একটা এইদিকে, এটা তুই লোভ দিতে চললি। এবার এর গতি শক্তি যতটা আছে এর মাধ্যাকর্ষণ শক্তিও ততটা আছে। এবার এর গতি আস্তে 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 কমবে যত সে অতিক্রম করবে। দিয়ে যখন এখানে মাধ্যাকর্ষণ শক্তি আছে তখন এখানে এরপরে মাধ্যাকর্ষণ শক্তির কাছে সে হার মানবে, দিয়ে সেটা আস্তে আস্তে নিচে নামতে 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 এর হাতে আসবে। এবার গতি যাত্রার জন্য এইভাবে আসছে, ডাইরেক্ট পড়ে যাচ্ছে না। গতি শক্তি পুরো শেষ হয়নি, গতি শক্তি শেষ হয়নি, ঠিক আছে, কমেছে, তাই এটা এইভাবে আসছে। আর যদি গতি শক্তি শেষ হয়ে যেত তাহলে এত দূর যাওয়ার পরে বলের স্পিডটা হতো এরকম গেল, দিয়ে ডাইরেক্ট নিচে, এখান থেকে একদম ডাইরেক্ট এখানে, মানে এরকম হতো। এই এবার যদি ধরি তো বলটা এখানে অবধি গিয়ে চলে গেল। যদি গতি শক্তিটা না থাকতো, মানে না থাকতো মানে শেষ হয়ে যেত পুরোপুরি, শেষ হয়নি, কমেছে, সেই জন্য এটা এইভাবে এই পয়েন্ট অবধি গেল, ঠিক আছে। তো এখানে দুটো বল কাজ হচ্ছে, একটা গতি শক্তি আর একটা অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ শক্তি যেটা টানছে, ঠিক আছে।